আচ্ছা, আমরা এই লেকচার আলোচনা করব স্টোকস থিওরেম নিয়ে। তো স্টোকস থিওরেম ইন 3D, যেটা আর কি, এটা জেনারেল স্টোকস থিওরেম না, এটা হচ্ছে 3 ডাইমেনশনে যে স্টোকস থিওরেম আর কি। এটাকে বলা যায় গ্রিনস থিওরেমের একটা জেনারেল ভার্সন আর কি। আচ্ছা, সো স্টোকস থিওরেম আসলে আমাদের কি বলে সেটা বোঝার আগে আমরা একটু সারফেসের মানে ওরিয়েন্টেশন আর হচ্ছে কার্ভের ওরিয়েন্টেশন আলোচনা করি। তো আমরা লাস্ট ক্লাসে ওরিয়েন্টেড সারফেস নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমার কি মনে আছে ওরিয়েন্টেড সারফেস মানে কি? ওরিয়েন্টেবল এন্ড নন ওরিয়েন্টেবল, ওরিয়েন্টেড হচ্ছে দুইটা পাশ থাকবে আর কি, আর নন ওরিয়েন্টেড দুইটা একটা পৃষ্ঠা থাকবে। থাকবে। আর নন ওরিয়েন্টেবল হচ্ছে যে একটা পৃষ্ঠা থাকবে। তো নন ওরিয়েন্টেবল হলে সমস্যা কি, তুমি ফ্লাক্স ইন্টিগ্রাল করতে পারবে না। কারণ হচ্ছে ফ্লাক্সটা আমরা ধরো বাইরের দিকে গেলে পজিটিভ ধরি, ভেতরের দিকে গেলে নেগেটিভ ধরি। এখন যেহেতু পৃষ্ঠা একটাই, সেটা ফ্লাক্সও চলে জিরো আসবে। ঠিক আছে, সো মানে এখানে মানে জিরো বলা যায় না, এটার কোনো মিনিং নেই আসলে, সত্যি কথা। তো এই জন্য আমাদের যেই সারফেস আমি ইন্টিগ্রালটা করবো সেই সারফেসে অবশ্যই পৃষ্ঠা দুইটা থাকতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে ব্যাপার। আর কার্ভের ওরিয়েন্টেশন হচ্ছে যে দেখো, আহ এই যে একজন লোক হচ্ছে হেঁটে যাচ্ছে, সে হচ্ছে এই দিকে হাঁটতেছে। ঠিক আছে, তো তাহলে যদি তুমি সারফেস উপর থেকে দেখো, এটা কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে হাঁটতেছে না? তাই তো। হ্যাঁ। আর এটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে হাঁটতেছে। ঠিক আছে, এখন এখানে আহ এইটা আমরা অ্যাকসেপ্ট করবো না। So, আমরা হচ্ছে অলওয়েজ কাজ করবো এইটা নিয়ে। ঠিক আছে, তোমার কার্ভ যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে আমার এই সার মানে ফ্লাক্স ইন্টিগ্রালটা হবে উপরের দিকে আর কি। ঠিক আছে, সো এটার সাথে মানে একটা সম্পর্ক আছে। মানে আমরা যদি ঘড়ি কাঁটা বিপরীত দিকে লাইন ইন্টিগ্রাল করি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু আমরা যদি উপরের দিকে ফ্লাক্স, আউটওয়ার্ড ফ্লাক্স চিন্তা করি আর কি। দুইটার মধ্যে একটা কানেকশন আছে, সরাসরি ইকুয়াল না, একটা কানেকশন আছে। সেই কানেকশনটাই হচ্ছে আমাদের স্টোকস থিওরেম আর কি। ঠিক আছে, তো আমি স্টোকস থিওরেম স্টেটমেন্টটা একটু বলি। তো স্টোকস থিওরেম স্টেটমেন্ট হচ্ছে যে, তো তোমার যদি একটা সারফেস থাকে যেটা হচ্ছে স্মুথ ওরিয়েন্টেড, বাউন্ডেড বাই এ সিম্পল ক্লোজড কার্ভ। আশা করি এই ডেফিনেশন গুলো আগে থেকে জানা। সিম্পল ক্লোজড মানে হচ্ছে যে এরকম সুন্দর একটা কার্ভ আর কি, যেটার মধ্যে সেলফ ইন্টারসেকশন নাই। আচ্ছা, সো এখন মানে যে সারফেস, মানে মনে করো এই যে আমার একটা সারফেস আছে আর কি। ঠিক আছে, ধরো আমি একটা ইমেজ নিয়ে আসি আর কি। ঠিক আছে, এখানে সো এই ইমেজটা নিয়ে চিন্তা করা যাক। তো দেখো এখানে আমাদের সারফেস হচ্ছে এই যে ব্ল্যাক যে স্পেসটা, সেটা হচ্ছে ধরো ভেক্টর মানে কি বলে ভেক্টর ফিল্ড আর কি। ঠিক আছে, এখানে প্রচুর অ্যারো দেখতে পাচ্ছ। আর সো আর যে হোয়াইট কালারের যে সারফেসটা দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে আমার সারফেস। ঠিক আছে, এখন এই এই হোয়াইট সারফেসটা হচ্ছে সিগমা, আর সারফেসের যে বাউন্ডারি সেটাকে আমরা বলতেছি সি। তাহলে এখন সি আর সিগমার মানে সম্পর্কটা বুঝতে পারছো? মানে আমার যে সিগমাটা থাকবে, সেই সিগমার বাউন্ডারিটাই হবে সি। ঠিক আছে, বাউন্ডেড বাই, এটা হচ্ছে সি। আর ভেক্টর ফিল্ড হচ্ছে আলাদা একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ব্লু কালারের যে অ্যারো গুলা, মানে সেগুলো দিয়ে হচ্ছে ভেক্টর ফিল্ড তৈরি হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তুমি যদি এই সারফেসের বাউন্ডারির চারদিকে লাইন ইন্টিগ্রাল করো, মানে ওয়ার্ক ডান বের করো আর কি। ঠিক আছে, লাইন ইন্টিগ্রাল। আর তুমি একটা কাজ করতে পারো, এই যে তোমার যে ভেক্টর ফিল্ডটা ছিল, সেটাকে তুমি কার্ল করে নিবা। কার্ল, যে কার্ল করে নিলাম, এটা হচ্ছে কার্ল। দেন কার্ল করার পর তুমি হচ্ছে ফ্লাক্স ইন্টিগ্রাল করবে। এই দুইটা ভ্যালু সবসময় সমান হবে আর কি। তবে এখানে আরো কিছু কন্ডিশন আছে। এফ ফাংশনটা হইতে হবে কন্টিনিউয়াস। তার এখন একটা ভেক্টর ফিল্ডের তো অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, প্রত্যেকটা কম্পোনেন্টের কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ থাকতে হবে, যেগুলো ইউজুয়াল শর্ত আর কি। ধরো একটা কোনো পয়েন্টে যদি ধরো ধরো সার্ফেসের ভেতরে কোনো একটা পয়েন্টে যদি ডিসকন্টিনিউটি থেকে যায়, তাহলে কিন্তু এই থিওরাম আর কাজ করবে না। একদম সুন্দর ফাংশন হইতে হবে। তো সুন্দর ফাংশন যদি এরকম হয়, তাহলে ফাংশনকে লাইন ইন্টিগ্রাল করা যে কথা, কাল করার পর সেটাকে ফ্লাক্স ইন্টিগ্রাল করা সেম জিনিস আর কি। ঠিক আছে, তো আমরা এই সিরিজটা শেষের দিকে এগুলোর এখন তো প্রুফ দেখবো অবশ্যই, বাট এটার আরো ভালো ইনটিউশন দেখার চেষ্টা করবো যে কেন আসলে ফিজিক্যালি এটা কি মিন করতেছে আসলে, যে কেন তারা এই ফ্লাক্স আর ওয়ার্ক ডান কেন সমান হয়ে যাচ্ছে। তো আজকে ওইটাতে আমরা হয়তো বা যাবো না। তাহলে কি থিওরামের স্টেটমেন্ট কি ক্লিয়ার? কি বোঝাতে চেয়েছি আমরা? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, সো অনেক সময় এখন এই দুইটার মধ্যে এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ কেন, কারণ অনেক সময় লাইন ইন্টিগ্রাল ধরো যে ট্রায়াঙ্গেল থাকে।
তাহলে ট্রায়াঙ্গেলের লাইন ইন্টিগ্রাল করতে তিনটা লাইন লাগে। তো তুমি কার্ল করে দিয়ে একটা ফ্লাক্স ইন্টিগ্রাল নিলেই হচ্ছে আর কি। তো এটা মানে অনেক সময় যে লাইন ইন্টিগ্রালটা সুবিধাজনক হয়, অনেক সময় আবার ফ্লাক্স ইন্টিগ্রালটা সুবিধাজনক হয় আর কি। তো এটা ডিপেন্ড করে ম্যাথের উপরে। তো যেমন এখানে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি আর কি। সেখানে বলছে ফাইন্ড দ্য ওয়ার্ক পারফর্ম বাই দ্য ফোর্স ফিল্ড, মানে এফ ডট ডি আর বের করতে বলছে সিম্পলি। তো এখন এফ ডট ডি আর বের করতে বলছে কি বরাবর, এই যে সি বরাবর। এখন সিটা আসলে কি, সিটা হচ্ছে এই যে এটা হচ্ছে সি, এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে। আচ্ছা এটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো তো ভালো করে। অ্যান্টি ক্লকওয়াইজ। না অ্যান্টি ক্লকওয়াইজ না, এটা ক্লকওয়াইজ। উপর থেকে দেখো, ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে না, অ্যান্টি ক্লকওয়াইজ না, ক্লকওয়াইজ। বুঝতে পারছো কি, বোঝা যায়? হ্যাঁ, উপর থেকে। উপর উপর থেকে তো দেখতে হবে। তাহলে এখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে, মানে আমরা তো ধরো আমরা সার্ফেস ইন্টিগ্রাল করবো ধরো আপওয়ার্ড বরাবর, কিন্তু জিনিসটা তো ক্লকওয়াইজ হয়ে গেছে, সেটা হবে না। তো তখন আমাকে ইউজ করতে হবে যে ক্লোজড ইন্টিগ্রাল এফ ডট ডিআর, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস, একটা মাইনাস দিতে হবে, সার্ফেস ইন্টিগ্রাল কার্ল এফ ডট এন ডিএস। কারণ এই সিটা যেহেতু আমাদের ক্লকওয়াইজ এখন, আর এই এনটা হচ্ছে আপওয়ার্ড। এখন আরেকটা কাজ করা যেতে পারে, এই মাইনাসটা না নিয়ে এনটাকে ডাউনওয়ার্ড করে দেওয়া যায়, বাট ওটা দরকার নেই, কারণ আমরা তো আসলে আপওয়ার্ড এটা করে অভ্যস্ত আসলে। ঠিক আছে, সো তাহলে সামনে একটা মাইনাস দিয়ে গুণ করে দিব তাহলে। আচ্ছা, সো এখন আমাদের লাইন ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করা ভালো আইডিয়া হবে না, কারণ লাইনের চারটা সেগমেন্ট। তো এখানে চারটা C1 C2 C3 C4। সো এইভাবে ভেঙে করা লাগে। তো আইডিয়া আছে না যে কিভাবে করি আমরা, লাইনে অনেকগুলো সেগমেন্ট থাকে এবং প্রত্যেকটা সেগমেন্টকে প্যারামিটারাইজ করতে হয় সূত্র দিয়ে। দেন হচ্ছে চারটা যোগ করলে লাইন ইন্টিগ্রালটা পাওয়া যাবে। তো এখন আমরা ওই লাইন ইন্টিগ্রাল আর যাচ্ছি না, এখন আমরা করব ফ্লাক্স ইন্টিগ্রালটা, রাইট সাইডটা। তো এই জন্য আমাকে ফাংশনটাকে আগে ই করে নিতে হবে, কার্ল করে নিতে হবে ভেক্টর ফিল্ডটাকে। তো কার্ল অফ এফ সেটা হচ্ছে আই জে কে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জি। আগে বলতেছি এটা কোনো স্ট্যান্ডার্ড ওয়ে না, মানে এটা মুখস্থ রাখার একটা শর্টকাট। কোনো ধরো ফর্মাল জায়গায় এটা মানে কার্লের এই ডেফিনেশনটা ইউজ করা ঠিক না, যেটা যে বড় ফর্মুলা, বাট পরীক্ষায় করতে পারো, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে এক্স স্কোয়ার 4xy³ y² x, তাহলে কি আসতেছে আই। তো আই কমন নিলে কি থাকবে, 2xy মাইনাস জেড দিয়ে ডেরিভেটিভ করলে কি আসবে, 0, মাইনাস জে ইন্টু জে রো কলাম বাদ, তাহলে এক্স ডেরিভেটিভ করলে y² মাইনাস 0 প্লাস কে ইন্টু রো কলাম বাদ এক্স ডেরিভেটিভ করলে 4y³ মাইনাস 0। তো তাহলে যেটা আসতেছে আমাদের 2xy মাইনাস y² প্লাস 4y³ কে। সো এটা হচ্ছে আমাদের কার্ল চলে আসলো আর কি। এখন এইটাকে এনডিএস করতে হবে। ওকে, সো এখন হচ্ছে আমরা থিওরেমটা অ্যাপ্লাই করবো। তাহলে আমাদের বের করতে হবে মাইনাস সিগমা কার্ল এফ ডট এন ডিএস। ওকে, এই জন্য এখন এই এনডিএস এর ভ্যালুটা কি, এনডিএস এর ভ্যালুটা কি, গ্রেডিয়েন্ট অফ সারফেস না? হ্যাঁ। এখানে দিতে আপনার আর, আর এখানে আমরা এটার ভ্যালু বসাই। আচ্ছা, সো গ্রেডিয়েন্টটা তাহলে আগে বের করতে হবে। মাঝখানে একটা পেজ অ্যাড করি আমরা। So, আমাদের সারফেসটা ছিল, সারফেসটা কি, জেড ইকোয়ালস টু ওয়াই। তাহলে সারফেস হচ্ছে জেড ইকোয়ালস টু ওয়াই। তাহলে আমাদের যেহেতু আপওয়ার্ড, তাহলে জেডটাকে আমরা পজিটিভে রাখবো। এখন তাহলে গ্রেডিয়েন্ট অফ
জেড মাইনাস ওয়াই, এটা আসতেছে 0i মাইনাস জে প্লাস কে। তাহলে আমরা লিখতে পারি এনডিএস দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু মাইনাস জে প্লাস কে ডিএ। ওকে, তো ডিএটা হয়ে যাবে ডিএক্স, ডিএক্স ডিওয়াই ডিএক্স হয়ে যাবে আর কি। আর এটা আসতেছে আমাদের ভেক্টর ফিল্ডটা, সেটা হচ্ছে এইটা। ডট এনডিএস হচ্ছে 0i মাইনাস জে প্লাস কে ডিএ। এখন এই ডিএটা চলে আসছে আর যে এক্স ওয়াই প্লেনে আর কি। তো এক্স ওয়াই প্লেনে আমরা দেখতে পাচ্ছি এটা কি একটা স্কোয়ারের মতো হয়ে গেছে না, 0 থেকে 3, 0 থেকে 3 নাকি? হ্যাঁ মানে আমরা প্রজেকশনটা দেখলেই তো বুঝতে পারবো আর কি। আর এখানে ডট করে নিলে মাইনাস ওয়াই স্কোয়ার না প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর প্লাস 4y কিউব হয়ে যাবে, আর এখানে ডিএ হয়ে যাবে ডিওয়াই ডিএক্স। এখন আশা করি বাকিটা পারা যাবে, সমস্যা নেই। এখন আমরা দেখি বইতে আসলে কিভাবে করলো। সো বইতে যে কাজটা করছে জেড এর মধ্যে মাইনাস রাখছে, কারণ ওরা ডাউনওয়ার্ড করছে আর কি। কারণ যেহেতু আমাদের এখানে আহ, এই যে এখানে লিখছে আর কি, দ্য সারফেস এনক্লোজ সি অ্যাসাইনড এ ডাউনওয়ার্ড ওরিয়েন্টেশন। ঠিক আছে, তাহলে আমাদের যেটা করতে হবে যে এই জন্য ওরা হচ্ছে ওরা এই গ্রেডিয়েন্ট বসানোর সময় এখানে মাইনাস করছে, বাট আমরা হচ্ছে প্রথম দুইটা মাইনাস পরেরটা প্লাস করি, সামনে একটা মাইনাস দিচ্ছি। সো এটা আমি পার্সোনালি পছন্দ করি আর কি। আচ্ছা, সো তাহলে এখানে ওই ঘুরে ফিরে সেমই আসবে, একই জিনিস। তো এটা হচ্ছে -90 আসবে, বাকিটুকু 2 লাইন ম্যাথ করতে হবে আরো। ওকে। স্যার। হুম, বলো। স্যার আমরা কি ফার্স্টের দিকে ম্যাথগুলো কি এখন এই পদ্ধতিতে করতে পারবো? ফার্স্টের দিকে এখন কথা হচ্ছে যে ফার্স্টের দিকে কোনটা বলতেছো? আচ্ছা, লাইন ইন্টিগ্রাল দিয়ে ওয়ার্ক বের করতাম আচ্ছা, না? এখন লাইন ইন্টিগ্রালটা এখানে কিন্তু ক্লোজড হইতে হবে, এখানে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু ক্লোজড হইতে, এখন যদি ওপেন হয় মানে কোন একটা একই পয়েন্টে শেষ নয়, তাহলে কিন্তু এই থিওরেম কাজ করবে। ক্লোজড হইতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ভেক্টর ফিল্ডটা মানে কার্লের যোগ্য হইতে হবে, মানে তার যদি লাইন ইন্টিগ্রালটা শুনতেছ আমার কথা। স্যার একটু শুনে নেই হ্যালো। মাঝখান দিয়ে। আচ্ছা, আমার যে কল চলে আসছিল। আচ্ছা, তো লাইন ইন্টিগ্রাল যদি ক্লোজড হয়, তাহলে কথা হচ্ছে যে তোমার এই যে তোমার বাউন্ডারি সিতে এখানে তো একটা সার্ফেস দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ এই সার্ফেসটা কি একদম ফ্ল্যাট না, মানে সমতল না? হ্যাঁ হ্যাঁ এখন এই বাউন্ডারি ঠিক রেখে তোমাকে যদি একটু কার্ভি সার্ফেসও দেওয়া হয়, মানে একটু ধরো মাঝখানটা একটু উঁচু টিল্ট করা, সেটাতে কিন্তু সেম ভ্যালুই আসবে। মানে এখানে কোন সার্ফেস সেটা বলে নাই, এই বাউন্ডারিকে এনক্লোজ করে এরকম যে কোনো সার্ফেস। ঠিক আছে, যে কোনো সার্ফেস নিবা তাতেই হবে। এখন এই সার্ফেসটা যদি আরেকটু উঁচু হইতো কোনো সমস্যা নেই, শেষ পর্যন্ত ইন্টিগ্রেশনে কি আসবে, মানে সার্ফেসের বাউন্ডারিটা ঠিক থাকলেই হবে। সার্ফেস কত উঁচু কত নিচু সেটা কোনো ব্যাপার না, সেটা হচ্ছে মজার ব্যাপার আর কি। বুঝতে পারছো, মানে ওই বাউন্ডারি দিয়ে এনক্লোজ করে যে কোনো সার্ফেস সেটা নিলেই হবে আর কি। সো এখন চলে আসো পরেরটাতে। তো পরেরটাতে কিন্তু বলছে ভেরিফাই স্টোকস থিওরেম। তো এটা তোমার এক্সামে একবার আসছিল। তো ভেরিফাই বলতে এখানে বোঝাচ্ছে যে তোমাকে লাইন ইন্টিগ্রাল করতে হবে, আবার সারফেস ইন্টিগ্রালটা করতে হবে, দুইটা যে সমান হয় সেটা দেখতে হবে। তো চলো দেখা যাক এখানে কি করতে বললো আসলে। তো সেটা গ্রাফটাকে আঁকতে হবে, গ্রাফ বলতে সারফেসের গ্রাফটা আঁকতে হবে আর কি। তো সেজন্য তো এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা গ্রাফ তো কিরকম হয় জানোই আশা করি। So আমরা যদি এই যে ওয়াই জেড কে 0 করি তাহলে এক্স হবে 1। সো এই পয়েন্ট, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, সেই তিনটা কানেক্ট করলে লাইন হবে, আর সারফেস হবে এই যে সে নিজেই। তো এই হচ্ছে সিগমা, এটা হচ্ছে সিগমা। আর এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ ব্লু কালার, সেটা হচ্ছে আর।
আর রেড কালারে যেটা মার্ক করব অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু কিছু বলা নাই অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা হচ্ছে আমার সি। তো এই হচ্ছে সিগমা সি আর তিনটা সম্পর্ক। ওকে, তো আমাকে প্রুফ করতে হবে এই জিনিসটা। উই হ্যাভ টু শো যে এফ ডট ডি আর সেটা হবে কার্ল এফ ডট এন ডিএস সিগমা। তো আমরা রাইট হ্যান্ড সাইডটা আগে করি, তো তারপরে লেফট হ্যান্ড সাইডটা যেহেতু একটু বড়, তিনটা পার্ট করে করতে হবে, সেটা আমরা পরে করি। তো রাইট হ্যান্ড সাইড, সো রাইট হ্যান্ড সাইডের জন্য আমাকে কার্ল করতে হবে আর হচ্ছে এনডিএস এর ভ্যালু বের করতে হবে। তো আমরা কার্ল আগে বের করি। আই জে কে, আমাদের এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স। আমরা দেখি এখানে কত আসে। তাহলে আমাদের আই থাকবে, আই এর সাথে কি আসবে এখানে, ওয়াই ডেরিভেটিভ জিরো, আচ্ছা এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স। হ্যাঁ ঠিক আছে। ওকে, আমরা যদি এই প্রথমটাকে ওয়াই ডেরিভেটিভ করি, এটা জিরো চলে আসে, মাইনাস জেড ডেরিভেটিভ মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান। আর এখানে যদি আমরা যে বাদ দেই, তাহলে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস জেড এর ডেরিভেটিভ হচ্ছে জিরো, প্লাস কে ইন্টু এক্স এর ডেরিভেটিভ হচ্ছে জিরো, মাইনাস ওয়াই ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান। তাহলে আই প্লাস জে প্লাস কে। তো এই হচ্ছে আমাদের কার্ল, একটা কনস্ট্যান্ট ভেক্টর। ওকে, এখন হচ্ছে যে এনডিএস। তো এনডিএস টা হবে, তো আমাকে এই জন্য গ্রেডিয়েন্ট করতে হবে। তো আমরা আগে গ্রেডিয়েন্ট করি। এখন যেহেতু আমরা আউটওয়ার্ড করতেছি, তো আউটওয়ার্ড করার সময় আমি গ্রেডিয়েন্টটা কিভাবে নিব, সারফেসটাকে আমাদের জেডটাকে পজিটিভে রাখতে হবে। সেখানে জেডটাকে পজিটিভে রাখলে জেড প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান জিরো, আবার কিন্তু এইভাবেও নেওয়া যেত যে মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান জিরো। আমরা আউটওয়ার্ড মানে উপরের জন্য আমরা এইটা নিব, জেডটাকে পজিটিভ রাখতে হবে। সরি, আমরা যে এখানে গ্রেডিয়েন্ট করি, জিরো না, তো এটাকে গ্রেডিয়েন্ট করলে কি আসে আমাদের, আই প্লাস জে প্লাস কে। বুঝতেছো কি তুমি? হ্যাঁ, বুঝতেছি। সো তাহলে এটা আমরা এনটা মানে এনডিএস এর ভ্যালু পেয়ে গেলাম। সো তাহলে আমাদের এনডিএস হচ্ছে আই প্লাস জে প্লাস কে ডি এ। আর ডি এটা চলে আসবে এই যে আর রিজন, এটা একটা ট্রায়াঙ্গেল হবে। তো তাহলে আমাদের ফাইনালি যেটা লিখতে পারি যে সিগমা কার্ল এফ ডট এন ডিএস, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু আর আই প্লাস জে প্লাস কে, আর এনডিএস হচ্ছে এটাও আই প্লাস জে প্লাস কে ডি এ। আর ডি এটাকে একটা ট্রায়াঙ্গেল, তাহলে এখানে আসতেছে এটা ডট করলে চলে আসবে থ্রি ডিওয়াই ডিএক্স। আর এটা জিরো থেকে ওয়ান, তো এটার ইকুয়েশন হবে ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু জেড। যদি জিরো করে দেই তাহলে হবে জিরো থেকে ওয়ান, জিরো থেকে ওয়ান মাইনাস এক্স। তো এখানে আমাদের কি আসবে, জিরো থেকে ওয়ান, সো থ্রি ওয়াই। তাহলে আসতেছে আমাদের থ্রি ইন্টু ওয়ান মাইনাস এক্স, তাহলে থ্রি মাইনাস থ্রি এক্স, থ্রি এক্স মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার
0 থেকে 1, তাহলে আসতেছে 3 - 3/2, মানে 3/2। ওকে, সো এই হচ্ছে আমাদের এটা এখন। এটা আমরা সার্ফেস ইন্টিগ্রাল করে পেলাম। ওকে, এখন যদি আমরা লাইন ইন্টিগ্রাল গুলো করি পরপর, তো আমরা সেম ভ্যালু গুলি পাবো। ওকে, আশা করি। So, আমি শুধু ইন্টিগ্রেশন গুলো লিখে দিচ্ছি, তো তুমি হচ্ছে লাইন ইন্টিগ্রাল করবা, করে হচ্ছে দেখবা যে আসে কিনা 3/2 শেষ পর্যন্ত। এখানে তাহলে আমাদের ক্লোজড ইন্টিগ্রাল f.dr, সেটাকে লেখা যায় c1 f.dr প্লাস c2 f.dr প্লাস c3 f.dr। তো খেয়াল রাখবা আমরা কিন্তু ডান সাইডে কোনো ক্লোজড সাইন দিচ্ছি না, কারণ এগুলো কিন্তু ওপেন ইন্টিগ্রাল। ওকে, সো এখন যখন তুমি c1টা করবা, ফর c1, তো c1 এর জন্য আমাদের rটা কি হবে? rটা হবে, c1টা আমরা কোনটাকে ধরছি, এটাকে ধরছি c1 মনে করো, এটা হচ্ছে c2, এটা হচ্ছে c3। তাহলে এইখান থেকে এই পর্যন্ত তাহলে পয়েন্টটা কত? 1 0 0 থেকে 0 1 0, কারণ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো আমাদের প্যারামিটারাইজেশনটা কেমন হবে? প্লাস দুইটার বিয়োগফল, তো দুইটার বিয়োগফল কত? এটা থেকে এটা বাদ দিলে কত হবে? ইন্টু টি, তাহলে আসতেছে 1 - টি 0। ওকে, তো তাহলে আমাদের এটা হচ্ছে আর, বা এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে 1 - টি আই প্লাস টি জে প্লাস 0 কে। তাহলে ডি আর কত আসবে? ডি আর আসবে -আই প্লাস জে প্লাস 0 × কে ডিটি। ওকে, সো ডি, এটা হচ্ছে ডি আর এর ভ্যালু। তারপর ভেক্টর ফর্মে লিখবো এখন, যেহেতু 3D তে আছে। তো এখন হচ্ছে f.dr করতে হবে। তাহলে হচ্ছে, সরি, ক্লোজড হবে না, c1 f.dr। তাহলে আমার এফটা হচ্ছে, এফটা কি ছিল? x - y y - z z - x। তাহলে এটার সাথে যদি ডট করি তাহলে কি আসবে? x - y y - z z - x, ডট করতে হবে -i প্লাস জে প্লাস কে ডিটি। তো টি এর লিমিট হবে 0 থেকে 1 এখানে, সেটা মিলাই নিও আর কি। তো এখানে কি আসতেছে তাহলে? -x প্লাস ওয়াই প্লাস y - z প্লাস 0 ডিটি। আর এখান থেকে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু বসাই দিই। তো এক্স হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে এক্স হচ্ছে 1 - টি, ওয়াই হচ্ছে শুধু টি। তাহলে হচ্ছে 1 - টি প্লাস টি প্লাস টি -0 ডিটি। সো এটা হিসাব করলে এখন দেখো যা আসে। এই সিমিলার ওয়েতে তুমি এটা তো বের করলে c1 এর জন্য, তো সিমিলার ওয়েতে বের করতে হবে c2 এর জন্য, c3 এর জন্য। এখানে লাইন ইন্টিগ্রাল পার্টটা বেশ বড়, তিনটা আলাদা আলাদা করে, তিনটা অ্যাড করলে আবার দেখবা শেষ পর্যন্ত 3/3 আসতেছে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো আমার এখন সময় নেই, সেটা আমি করবো না। সো এরপর হচ্ছে ভেরিফাই স্টোকস থিওরেম ফর দ্য ভেক্টর ফিল্ড, এইটা টেকিং সিগমা ইনটু দ্য পোর্শন অফ দ্য প্যারাবোলয়েড। আচ্ছা, এখন দেখতে হবে কার্ভ কোনটা, সিগমা কোনটা। সিগমাটা হচ্ছে যে তোমার একটু এলো কালারের, যেটা আর কি গ্রে কালারের টাইপ। আর রিজন হচ্ছে ব্লু কালারেরটা, গ্রিন কালারেরটা, আর হচ্ছে এই যে রেড কালারের এখন যেটা মার্ক করবো সেটা হচ্ছে আমার সি। এইটা হচ্ছে আমার মনে করো সি, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ এন্ড হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন, এখানে তাহলে সমস্যা নাই, ঠিক আছে সব। তাহলে আমি জাস্ট ভেরিফাই করব। ক্লোজড ইন্টিগ্রাল f.dr, এটা সমান হবে সিগমা কার্ল এফ ডট এমডিএস। তাহলে এই যে ডান সাইডটা আগে করি।
ডান সাইডটার জন্য আচ্ছা বাম সাইডটাই করি। এখানে বাম সাইডে কিন্তু এখানে ডান সাইডের চেয়ে বাম সাইডটা এখানে ইজি হবে, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে এটা কার্ভটা যেহেতু সার্কেল, ঠিক আছে, কার্ভটা সার্কেল। এখন এখানে একটা মাথায় রাখবা, এই জিনিসটা 2D হইলেও স্টোকস থিওরেমের যে কোনো মেথড তোমাকে 3D কনসিডার করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের সার্কেল, আমাদের যে সি, এই সি কে প্যারামিটারাইজ করার জন্য এক্স ধরতে হবে 2 cos t, ওয়াই ধরতে হবে 2 sin t। এইভাবে আমরা করি না সার্কেলের জন্য, রেডিয়াস যেহেতু 2। হ্যাঁ। এখানে কিন্তু জেডও লাগবে, জেড হচ্ছে 0, কারণ এই সার্কেলটা কিন্তু একটু উপরেও থাকতে পারে। সো এটা তোমাকে মাথায় রাখতে হবে, এই জন্য আমি এই ম্যাথটা করতেছি। ওকে, তাহলে আমাদের আর হবে 2 cos t i প্লাস 2 sin t j প্লাস 0 কে। তাহলে dr হয়ে যাবে -2 sin t i প্লাস 2 cos t j প্লাস 0 কে ডিটি সামনে আসতে আসবে। ওকে, তাহলে এখন এফ ডট ডিআর করতে হবে। তাহলে এফটা হচ্ছে জেড আই প্লাস 5 xj প্লাস 5 y k। ওকে, তাহলে এফ ডট ডিআর কি আসে? তাহলে হচ্ছে জেড ইন্টু -2 sin t প্লাস, তারপর হচ্ছে আমার 3x আছে, তো 3x এর সাথে আমাদের গুণ হবে 2 cos t প্লাস 0। এই টোটালটার সাথে আছে আবার ডিটি। এখন আমরা যে কাজটা করতে হবে, জেড এর ভ্যালু বসাতে, জেড হচ্ছে আবার 0, আবার এক্স হচ্ছে 2 cos t, তাহলে যেটা হয়ে যাবে এক্স হচ্ছে 2 cos t, তাহলে হচ্ছে 4, 4 × 3 = 12 cos² t ডিটি। এটা হচ্ছে এফ ডট ডিআর এর ভ্যালু, বুঝতে পারছো? আমরা এফ আর ডিআর কে ডট করে আবার এই যে প্যারামেট্রিক ভ্যালু গুলো রিপ্লেস করে দেবো এক্স ওয়াই জেড এর জায়গায়, কারণ সবকিছু টি তে আনতে হবে। তাহলে এখন আমাদের ক্লোজড ইন্টিগ্রাল এফ ডট ডিআর সেটা হয়ে যাবে 12 cos² t dt। এখন একটা সার্কেল ঘুরতে গেলে টি এর লিমিট কত লাগে? 0 থেকে 2 পাই না? হ্যাঁ, দিতে হবে। টি না দিয়ে আমরা থিটাও দিতে পারতাম, তো এখানে 0 থেকে 2 পাই। সো এখানে ইজি। সো আমাদের 6টা থাকলো, আর 2 cos² হবে 1 - cos2t dt। তো এখানে যা আসে তাই। তো এটা হচ্ছে আমাদের লাইন ইন্টিগ্রাল চলে আসলো। এখন হচ্ছে সারফেস ইন্টিগ্রাল করতে হবে। তো সারফেস ইন্টিগ্রালের জন্য আমার সেটা রাখি। ওকে, সো প্রথমে আমরা যেটা করতে হবে, এনডিএস এর ভ্যালু বের করতে হবে। এনডিএস, তো তার আগে গ্রেডিয়েন্ট করতে হবে। এখন যেহেতু আপওয়ার্ড, আমাদের সারফেসটা হচ্ছে এইটা, তো আমি সবগুলোকে একসাথে নিয়ে আসবো। তাহলে হবে z - 4 - x² - y²। সো এইটার হচ্ছে গ্রেডিয়েন্ট করতে হবে। আর যদি ডাউনওয়ার্ড হইতো তাহলে আমরা এগুলোকে পজিটিভ, জেডটাকে নেগেটিভ করতাম। আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আগে প্লাস। হ্যাঁ, প্লাস হয়েছে, রাইট, থ্যাংক ইউ। আমার টুকটাক ভুল হয়ে যায়, একটু খেয়াল রাখবে, নাহলে আবার ভুলটা রেকর্ডিং এ থেকে যাবে। ওকে, সো তাহলে এখানে 2xi প্লাস 2yj প্লাস কে। সো এটা হচ্ছে আমাদের এন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট আসলো। সো এনডিএস এর ভ্যালু হচ্ছে তাহলে এনডিএস, সো 2xi প্লাস 2yj প্লাস কে ডিএ। তো ডিএটা হয়ে যাবে ডিওয়াই ডিএক্স, আর যে এই আর রিজনে চলে আসবে আর কি ইন্টিগ্রেশনটা। তো তাহলে আমাদের সারফেস ইন্টিগ্রাল কার্ল এফ, আচ্ছা কার্ল আমরা বের করি না এখানে, কার্ল বের করতে হবে। তাহলে কার্ল এফ বের করো। তাহলে কার্ল এফ আই জে কে পার্শিয়াল পার্শিয়াল পার্শিয়াল। এখানে কি কি ছিল? 2z 3x 5y, 2z 3x 5y। ওকে, তাহলে আমরা যদি আই কমনে রাখি তাহলে যেটা হবে 5 -
জিরো মাইনাস জে যদি রাখি, জিরো মাইনাস প্লাস কে যদি রাখি, তাহলে যেটা আসবে 3, তাহলে আসতেছে 5i প্লাস 2j প্লাস 3, সো এটা হচ্ছে আমাদের কার্ল। তাহলে আমাদের যেটা দেখতে হবে, কার্ল এফ ডট এন ডিএস, তাহলে যেটা আসবে এখানে রিজনে চলে আসবে কার্ল এফ হচ্ছে এইটা। তো এই যে এখন তুমি যে কার্ল এফ আর হচ্ছে আমার এন ডিএস, এই দুইটা ডট করবা, কি আসে বলো দেখি, ডট করলে 10x প্লাস 4y প্লাস 3, 10x প্লাস 4y প্লাস 3, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন রিজিয়নটা হচ্ছে আমার সার্কেল, ঠিক আছে? সো সার্কেল হইলে আমরা আহ, যেটা করতে পারি সেটা হচ্ছে যে আরেকটা ব্যাপার, যদি ধরো এখানে কোনো জেড এর কম্পোনেন্ট থাকতো, ধরো 3z যদি আসতো, তখন আমরা কি করতাম? এই যে জেড এর একটা আমরা ভ্যালু জানি না, সেটা রিপ্লেস করে দিতাম। যদি এখানে নাই, তাহলে ম্যাথটা একটু জেনারেল হইতো আর কি, যদি ইন কেস একটা জেড চলে আসতো, কারণ ডাবল ইন্টিগ্রালে তো জেড থাকবে না। তো তখন তোমাকে যে এই সারফেস দিয়ে আর কি করতে হবে ওটাকে, কারণ আলটিমেটলি যে ইন্টিগ্রেশনটা হচ্ছে সারফেস, এই জন্য জেডটাকে আমরা ওইভাবে রিপ্লেস করে দিই এক্স এর মাধ্যমে। আচ্ছা যাই হোক, so এটা জেনে নিলে আর কি। এখন হচ্ছে এটাকে আমরা পোলারে কনভার্ট করি আর কি। তো তাহলে হবে 0 থেকে 2 পাই, আর এই সার্কেলের রেডিয়াস কত? রেডিয়াস 2, তাহলে হবে 0 থেকে 2। আর এই 10x, তাহলে 10 আর কস থিটা প্লাস 4 আর সাইন থিটা প্লাস 3 আর ডি আর ডি থিটা। সো এখন যা আসে, তো এটা হচ্ছে আমাদের সারফেস ইন্টিগ্রাল ভ্যালু। সো এই দুইটা কোইনসাইড করবে, সো যেটাই আসুক আর কি। ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। Okay. এখন হচ্ছে যে আমাদের ফাংশন হচ্ছে এটা, তো স্টোকস থিওরেম দিয়ে সার্কুলেশন ফাইন্ড করতে হবে। সার্কুলেশন মানে হচ্ছে যে তোমার এফ ডট ডি আর, এটাকে আমরা সার্কুলেশনও বলি, ওয়ার্ক ডানও বলি, ঠিক আছে? আর হচ্ছে আমরা যেটা হচ্ছে এফ ডট এনডিএস, সেটাকে আমরা বলি ফ্লাক্স। এখানে সার্কুলেশন বের করতে বলছে অ্যারাউন্ড দ্য ট্রায়াঙ্গেল, বাট বুঝতে পারতেছো ট্রায়াঙ্গেলে তো 3বার ইন্টিগ্রেট করা কঠিন, সো আমরা আসলে চলে যাব স্টোকস থিওরেমে। এখন এটা কি আঁকার চেষ্টা করি। এখানে কি বলছে, 1 0 0, 1 0 0 হচ্ছে এই পয়েন্ট, দেন হচ্ছে 0 2 0, 0 2 0 হচ্ছে এই পয়েন্ট, আর হচ্ছে 0 0 1 হচ্ছে এই পয়েন্ট। এটা একটু কম হবে, এটা একটু কম হবে, সো এই দিকটা একটু বেশি হবে। সো এরকম একটা ট্রায়াঙ্গেল হবে আর কি। তো এখন চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে যে এই সারফেসের তো ইকুয়েশনটা লাগবে, এই সারফেসের ইকুয়েশনটা কি হবে, এটা কিন্তু দেওয়া নেই। এটা কি বের করতে পারবা, সিগমার ইকুয়েশনটা? তাহলে কিন্তু এই ম্যাথটা ওই যে আগের ম্যাথের মতো। পয়েন্ট দিয়ে বের করা যাবে। হুম, 3D জিওমেট্রি পারলে এটা ইজি, বাট এখন কথা হচ্ছে, আচ্ছা আমি করে দিচ্ছি আর কি। তো এই সাধারণত এই যে একটা এরকম সারফেসের ইকুয়েশন এরকম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়ালস টু 1। এখন এক্স এক্সিসে কাট করে 1 ইউনিট, তাহলে এখানে 1 হবে। এটা এটা আমি এখন শিখাইতে পারবো না, ওই অ্যানালাইটিক জিওমেট্রি কোর্সে এটা পড়ানো হয়। তো এটা নিয়ে এখন আমি আলোচনা করতেছি না। আশা করি যারা এটা দেখবে তো তারা এটা শিখে আসবে। আর জেড এ হচ্ছে কাট করে, মানে কোন এক্সিসে কতটুকু কাট করে। তো তাহলে যেটা আসবে 2x প্লাস 2y, সরি 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু। তো এইটা হচ্ছে আমাদের এই সার্ফেস ইকুয়েশন। এখন কথা হচ্ছে যে তোমাকে যে ফ্ল্যাট সার্ফেস নিতে হবে এরকম না, তুমি চাইলে কার্ভি সার্ফেসও নিতে পারো, সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা আরো কঠিন হয়ে যাবে। মানে কারণ যে কোনো সার্ফেস নিলে হবে, মানে এই বাউন্ডারি দিয়ে যায়, 3টা বাউন্ডারি দিয়ে যায়, এই বাউন্ডারিটা রেড কালারে মার্ক করে দিই, এই 3টা বাউন্ডারি দিয়ে যায়, এরকম যে কোনো সার্ফেস নিলে হবে। তো এটা হচ্ছে মূল ব্যাপার। আমরা সব থেকে ইজিয়েস্ট যে সার্ফেস পসিবল সেটাই আমরা নিচ্ছি। ওকে, তো এখন আমরা সরাসরি স্টোকস থিওরেম অ্যাপ্লাই করব। তাহলে স্টোকস থিওরেম অ্যাপ্লাই করার জন্য আমাকে ফাংশন মানে ভেক্টর ফিল্ডটাকে কার্ল করতে হবে, আর হচ্ছে এটা গ্রেডিয়েন্ট মানে এনডিএস এর ভ্যালু বের করতে হবে। আমরা ভেক্টর ফিল্ডকে কার্ল করি, কার্ল এফ হচ্ছে, তাহলে এখানে আই জে কে, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই,
ডেল বাই ডেল জেড। সো এখানে আসতেছে এক্স জেড ওয়াই জেড এক্স ওয়াই, এক্স জেড ওয়াই জেড এক্স ওয়াই। ওকে, তাহলে কি আসবে? আই যদি থাকে, ওয়াই ডেরিভেটিভ করলে এক্স, মাইনাস জেড ডেরিভেটিভ করলে ওয়াই, প্লাস মাইনাস জে ইন্টু জে থাকলে তাহলে হচ্ছে আমাদের ওয়াই মাইনাস এক্স, প্লাস কে ইন্টু এক্স দিয়ে ডেরিভেটিভ করলে জিরো, মাইনাস ওয়াই দিয়ে ডেরিভেটিভ করলে জিরো। তাহলে যেটা আসতেছে আমাদের এক্স মাইনাস ওয়াই আই প্লাস এক্স মাইনাস ওয়াই জে, এরকমই আসে। আহ আচ্ছা, আসলে কিছু করার নাই। এরকমই আসে। তো জেড কম্পোনেন্ট এখানে নেই, কে কম্পোনেন্টটা নেই। ওকে, কার্ল শেষ। এখন হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট করতে হবে। তো গ্রেডিয়েন্ট করার জন্য আমাকে এই সারফেসটা পিক করতে হবে। এখন যেহেতু আমরা আপওয়ার্ড করব, তাহলে সবগুলো টার্মকে এমন ভাবে জিরো করবো, আমরা বাম পাশে নিয়ে আসবো যাতে জেডটা পজিটিভ থাকে। তাহলে এটা যেরকম আছে এরকম রাখলেই হবে আর কি। আমি শুধু টুটাকে বামে আনলেই হবে। আর ডাউন অন করলে আমরা ওই এই সবগুলোকে ডান পাশে নিয়ে আসতাম, তখন জেডটা নেগেটিভ হয়ে যেত। তাহলে গ্রেডিয়েন্ট করবো এটা, টু এক্স প্লাস ওয়াই প্লাস কি ছিল, টু এক্স প্লাস ওয়াই প্লাস, এটা টু জেড হবে না? নট জেড, টু জেড, টু জেড হবে। তাহলে গ্রেডিয়েন্ট অফ টু এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড মাইনাস টু, তাহলে এটা যেটা আসবে টু আই প্লাস জে প্লাস টু কে। তাহলে আমাদের এন ডিএস এর ভ্যালু যেটা আসবে টু আই প্লাস জে প্লাস টু কে ডিএ। ওকে, এখন আমাকে এই যে এই কার্লের সাথে এই দুইটাকে ডট করতে হবে। তো আমরা আগে লিখি, তাহলে আমাদের যেটা লাগবে যে সারফেস ইন্টিগ্রাল কার্ল এফ ডট এনডিএস, তাহলে এটা রিজনে চলে আসবে। এখন এখন এই দুটোকে ডট করলে কি হবে, টু ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জিরো ইন্টু ডিএ। এখন ডিএটা কি কি একটা ট্রায়াঙ্গেলে চলে আসবে না? সেই ট্রায়াঙ্গেলটা কেমন হবে? এরকম হবে না? এটা তো এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এখন এটার ইকুয়েশন কি হবে বলো দেখি। এটা একটা পয়েন্ট হচ্ছে টু তে সেট করছে আর একটা ওয়ান সেট করছে। মানে ওটা দরকার নাই, তুমি আচ্ছা অরিজিনাল আচ্ছা। ইকুয়েশন জেডটা শুধু বাদ দিয়ে দিবা, সেটা হচ্ছে সহজ করতে আর কি। তাহলে হবে টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে, কারণ যেহেতু এক্স ওয়াই প্লেনে জেড জিরো, জেডটাকে বাদ দিয়ে দিলে হয়ে যাবে। তো আচ্ছা, এখানে তাহলে কাট করে কোন পয়েন্ট, ওয়ান জিরো পয়েন্ট, আর এটা হচ্ছে জিরো টু পয়েন্ট। তো পয়েন্ট দরকার নেই আসলে, তো আমাদের লিমিট এখন বসাই। তো লিমিট হচ্ছে আমরা এক্স হচ্ছে জিরো থেকে ওয়ান, আর ওয়াই হচ্ছে জিরো থেকে, কি হবে ওয়াই ভ্যালু এখানে কত, টু টু মাইনাস মাইনাস। টু। ওকে, সেখানে যেটা আসতেছে তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই ডিওয়াই ডিএক্স, এটা ইভালুয়েট করলে হয়ে যাবে। তো এরপরে you are using Stokes theorem evaluate এত, see the circle in the xy plane with counterclockwise orientation. ওকে, তাহলে এই যে তোমার থ্রি স্পেস আগে ড্র করো। তো এখানে সি বলতে কি বোঝাচ্ছে, এক্স ওয়াই প্লেনের সার্কেল না?
এটাই তো নাকি? হ্যাঁ এক্স ওয়াই প্লেনের সার্কেল। এখন কথা হচ্ছে এর উপর একটা সারফেস লাগে। এখন দেখো আমি অলরেডি একটা ম্যাথ করছি, যেমন এই যে এই ম্যাথটা দেখো, এটাও কিন্তু এক্স ওয়াই প্লেনে একটা সার্কেল ছিল, তার উপরে সারফেসটা দেখো একটা প্যারাবোলিক শেপ না? হ্যাঁ এখন কথা হচ্ছে আমার কি প্যারাবোলিক সারফেসে দেওয়ার দরকার আছে? আমি জেড ইকুয়ালস টু জিরো নিলেই হচ্ছে না? কারণ বাউন্ডারি তো সেম। আমি যদি এই সারফেসটা নিই সিগমা হিসেবে, মানে সিগমা আর আর সেম হয়ে যাবে, এটা নিলেও কাজ করবে না আমার, নাকি করবে না, হ্যাঁ, কি মনে হয়? করবে করবে। কাজ করার কথা। সো এই জন্য মানে এই ম্যাথটা যেহেতু কোনো সারফেসের কথা বলে নাই, সো তাহলে এখন আমরা লিখবো যে সিগমা এমনিতে সাচ এটা দ্যাট, সিলিন্ডার না? না এটা সিলিন্ডার, এটা না, এটা সিলিন্ডার না, কারণ এটা এটা আসলে কার্ভের কথা বলছে, এটা কোনো সারফেস না। এটা যদি সারফেস হতো তাহলে উপরের দিকে এক্সটেন্ড করতো, বাট এটা তো আসলে নিজেই কার্ভ, তো কার্ভ তো আর সিলিন্ডার হবে না। তো ডিএনএ মতো। তো এই জাস্ট এই কার্ভটা। এখন জিরো দ্য সারফেস বাউন্ডেড বাই সি, মানে জেড ইকুয়ালস টু জিরো আমরা চুজ করতেছি, অথবা আরেকটা করা যেত যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেটাও নেওয়া যেত। কারণ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা এক্স ওয়াই প্লেনে এই সার্কেলকে কাট করে, তাহলে তখন হয়ে যেত ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে? উল্টা প্যারাবোলা। তো সেটা আমার কঠিনে যাওয়া দরকার নেই, সহজভাবে আমি চিন্তা করবো। ওকে, তাহলে এখন যদি তুমি এটা গ্রেডিয়েন্ট করো, এখন সব যদি একসাথে যদি করো তাহলে কি আসবে? গ্রেডিয়েন্ট অফ জেড কি আসবে? শুধু কি আসবে না? তাহলে এই কেটা, এবং দেখতেই পাচ্ছ এই সার্ফেসের নর্মাল কে শুধু উপরের দিকেই না, হ্যাঁ কে ডিরেকশন বরাবর, তো এই জন্য এরকম আসতেছে। আচ্ছা, এখন হচ্ছে কার্ল করবো। এখন এই কার্ল করাটা এখানে গুরুত্বপূর্ণ আর কি। ডেল বাই ডেল জি, তো আসতেছে জেড স্কোয়ার টু এক্স মাইনাস ওয়াই কে। তো আইটা কমন নিলে থাকবে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস জিরো, যেটা কমন নিলে জিরো মাইনাস টু জেড, প্লাস কেটা যদি আমরা নেই কমনে, তাহলে হচ্ছে আমাদের টু মাইনাস জিরো, তাহলে যেটা আসতেছে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার আই প্লাস টু জেড জে প্লাস টু কে। তো এটা হচ্ছে কার্ভ। তাহলে এখন এনডিএস কত? এনডিএস হচ্ছে আমাদের ওই যে রিটেন করলে পাওয়া যাচ্ছে শুধু কে, তাহলে জিরো আই প্লাস জিরো জে প্লাস শুধু কে ডি। এখন এই ডিএটা চলে আসবে এক্স ওয়াই প্লেনে, মানে এই সার্কেলই হবে আর কি। তাহলে সিগমা এফ কার্ল এফ ডট এনডিএস সেটা হয়ে যাবে, রিজনে চলে আসবে। এখন এই দুইটাকে ডট করতে হবে, এইটা আর এটাকে ডট করো, তাহলে কি আসবে? শুধু টু কে আসবে, মানে শুধু টু আসবে, ডি এ। আর এটা এখন চলে আসবে সার্কেল, ইউনিট সার্কেল। এখন ইউনিট সার্কেল আমি কেমনে করব? তাহলে টু, এখন আমরা যদি ইন্টিগ্রেশন ডিএ করি তাহলে কি এরিয়া বের হয় না? হ্যাঁ এটাই এরিয়া। হওয়ার কথা না? তো এটা এটা কিন্তু আসলে সার্কেল এরিয়া, মানে পাই আসবে। তারপর আমরা ওইভাবে শর্টকাটে করতেছি না, এটা এটা একটা আইডিয়া আর কি। জিরো থেকে টু পাই পোলারে যাচ্ছে আর কি, জিরো থেকে ওয়ান, ডিএ হচ্ছে কি আর ডি আর ডি থেটা, সো শেষ পর্যন্ত এটা টু পাই আসবে তখন। স্যার ওকে, সো হ্যাঁ, স্যার আমরা গ্রেডিয়েন্ট জেডটাকে হচ্ছে নর্মাল ভাবে করতে পারি না? নর্মাল এরকম। এই গ্রেডিয়েন্ট জেড বের করলাম যে, হুম, ওইটা হচ্ছে ওই এন দিয়ে করা যায় না? ক্রস গুণফল। এন দিয়ে বলতে এটাই তো এন, মানে মানে গ্রেডিয়েন্ট, মানে এই গ্রেডিয়েন্টটা মানে হ্যাঁ আমাদের যেটা হচ্ছে যে এই দুটা জিনিস সমান হয়, যে যে এন ডিএস ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট জি ডি, এই দুইটা জিনিস সমান হয়।
এখন গ্রেডিয়েন্টের দিক আর এন এর দিক সমান, বাট লেন্থের একটু কম বেশি আছে। এই লেন্থের কম বেশিটাই ডিএস আর ডি এর সাথে সম্পর্কিত। স্যার গত লেকচারে ওই এন দিয়ে বের করা শিখছিলাম না, দুই ভাবে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট জি দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে এন দিয়ে আর করতে একটা পারি। প্যারামেট্রিক হয়তো করা হ্যাঁ। যাবে, সমস্যা নেই। প্যারামেট্রিক হইতে তোমার ওই সারফেসটাকে প্যারামিটারাইজ করে এখন এই জেড ইকোয়াস টু জিরো কে প্যারামিটারাইজ করবা কিভাবে? ধরো তোমার সেক্ষেত্রে করতে হবে কি যে এক্স ওয়াই ইচ্ছা মতো, আর হচ্ছে তোমার জেড হচ্ছে জিরো, তো তখনও একই আসবে, শেষ পর্যন্ত কেই আসবে। মানে ঠিক। তুমি যদি ধরো এরকম করে চিন্তা করো যে তোমার জেড ইকোয়াস টু জিরো, এই সার্ফেসটা প্যারামিটারাইজ করবা কেন? আর ইকোয়াস টু কি হবে? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাই না? এখন হচ্ছে এক্সটা কত? এক্সটা হচ্ছে আমাদের ইউ, ওয়াইটা হচ্ছে ভি, আর জেডটা হচ্ছে জিরো। কারণ ইউভি আমার ইচ্ছে কোনো ভাবে ভেরি করতে হবে। এখন তুমি যদি ডেল আর বাই ডেল ইউ করো তাহলে কি আসবে? আহ, শুধু আই আসবে। ডেল আর বাই ডেল ভি যদি করো তাহলে কি আসবে? শুধু জে আসবে না? কারণ এই জেডটা তো নাই, এই জেডটা তো আসলে জিরো। তাহলে এখন যদি তুমি দুইটাকে ক্রস করো, এক্স কে কস থিটা ধরা লাগবে না, আর ওয়াই কে সাইন থিটা। না, তুমি বারবার সার্কেল আসতে হবে না। জেড ইকুয়ালস টু প্লেনটা তো এই পুরাটাই, প্লেন তো আর বাউন্ডেড। কিন্তু কথা হচ্ছে যে আমার বাউন্ডারিটা হচ্ছে কস সাইন দিয়ে করতে হবে, বাট সার্ফেসটা তো আর বাউন্ডেড। সার্ফেসের তো কোনো বাউন্ড মানে সার্ফেসের ওই ওই লাইন দিয়ে বাউন্ডেড, বাট সার্ফেসের ইকুয়েশনে তো তোমার এক্স ওয়াই আমি ইচ্ছা মতো নিতে পারি না। কারণ দেখো, আমি যে কস থেটা সাইন থেটা নেই, এটার মানে কি মিন করে যে আমি শুধু চারদিকে আছি, কিন্তু আমি কি এখন ভিতরের পয়েন্টগুলো অ্যাক্সেস করতে পারি না যদি সার্ফেস হয়? হ্যাঁ। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ভিতরের পয়েন্টগুলো অ্যাক্সেস করবা কেমন? তার মানে এক্স ওয়াই ইচ্ছা মতো নেওয়া যাবে। আর জেডটাও চলে এসি, এটা হচ্ছে হবে প্যারামিটারাইজেশন। তো কস সাইন তো হলো ওটা সি আসবে, নট সিগমা। বোঝা গেছে? হ্যাঁ, নাকি বুঝতে ক্লিয়ার? পারছি। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের এই জিনিসটা বের করতে হবে। তো এটা না করে আমরা যেটা করব যে এফ ডট ডিআর করবো আর কি। ঠিক আছে। আচ্ছা, এটা ভালো মেথড, এটা করলাম। এখানে একটা আঁকতে হবে। এখানে কি বলছে? একটা স্ফিয়ারের কথা বলছে, দ্যাট লাইস ইনসাইড দ্য সিলিন্ডার। ওকে, তাহলে এটাকে একটু ভালো মতো ড্র করা যাবে। তাহলে একটা স্ফিয়ার দেখতে কেমন? এই যে এরকম, তাই না? তো একটা স্ফিয়ারের ভেতরে আছে আর একটা সিলিন্ডার, এটা আবার দেখতে এরকম আর কি। আর হচ্ছে তোমার এই হচ্ছে জেড এক্সিস, এক্স ওয়াই এক্সিস। এখন এই যে রেড কালারে যেটা মার্ক করলাম, সেটা এক্স ওয়াই প্লেনে সব এরকম আর কি, ইউনিট সার্কেল আর কি। এইটা ওকে। আর স্ফিয়ার কোনটা? স্ফিয়ার হচ্ছে এই যেটা। এখন সারফেস কোনটাকে বোঝাচ্ছে? সিগমা কতটুকু সেটা তোমাকে বুঝছে। সিগমা চিন্তা করো তো কতটুকু হবে। স্ফিয়ারের এমন পার্ট যেটা হচ্ছে যে সিলিন্ডারের ভেতরে আছে আর কি। তাহলে কোনটুকু? সিলিন্ডারটাই। এইটুকু না? হ্যাঁ। সিলিন্ডারটা না, মানে সারফেস, এই টুপিটুকু, শুধু ছাদটুকু। আমি কি ও নিচের আচ্ছা টুকু আচ্ছা। নিব? নিচের টুকু। নিচেরটুকু কি নিব? এইটুকু কি নিব? এখন তো উপরেও সিলিন্ডারের সাথে ইয়ে আছে, কানেকশন আছে, নিচেও আছে, তো আমি কি নিচেরটা নিব কিনা আর কি। এখানে কি বলছে? অ্যাবভ দা, ও আচ্ছা। তাহলে শুধু ওইটুকুই আর কি, উপরটুকুই আর কি। আর জিনিসটা আরো ধরো ভালো করে বোঝার জন্য হচ্ছে জিওজেব্রাতে একটু প্লট করে দেখাই। মানে এই যে যতটুকু তুমি প্লট করতে পারছো ইনটিউশন, এটাই এনাফ। ঠিক আছে, ম্যাথটা করার জন্য। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 4। এটা হচ্ছে আমার এই যে থিয়াটা।
এই টোটাল সারফেসটা হচ্ছে আমার স্ফিয়ার। এখন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 হচ্ছে তার ভিতরে সিলিন্ডার। আমাকে বলছে এই যে এইটুকুর কথা, তো নিচেও একটা এই যে সিলিন্ডার ভেতরে একটা সারফেস আছে, উপরেও একটা আছে। কালার চেঞ্জ করা যায়? এই যে আমার হচ্ছে যে এই সারফেসটা বুঝতে পারছো কোন সারফেসটা বুঝাইছি? মানে স্যার সারফেসটা হচ্ছে স্পেয়ারের, কিন্তু রিজিয়নটা হচ্ছে সিলিন্ডারের না? হ্যাঁ মানে সিলিন্ডার ভেতরে যতটুকু স্পিয়ার করছে সেটা বলছে। এখন সেটা তো আবার নিচেও হয়েছে একই কাজ, কিন্তু নিচেরটা না, হ্যাঁ। শুধু বলছে এক্স ওয়াই প্লেনের উপরে পার্টি। তো এটাই বুঝাইছে, এটাই। আচ্ছা, তো এখন তাহলে আমাদের কার্ভ কোনটা? কার্ভ কিন্তু এখন এইটা, এইটা হচ্ছে সি, বুঝতে পারছো? সিলিন্ডারটা। কারণ আমরা জানি কি সার্ফেসের বাউন্ডারি হচ্ছে সি হয়, নিচেরটা না কিন্তু। এই যে এক্স ওয়াই প্লেনের উপরে যেটা অবস্থিত সেটা হচ্ছে সি। এখন তাহলে সি এর ইকুয়েশনটা বলো কি হবে? সি এর ইকুয়েশন যখন আমি করব, কার্ভ যেহেতু আমরা আর দিয়ে লিখবো, মানে এক্স ওয়াই জেড আমরা লিখি আগে। দেখো তো, আহ এটা যেহেতু আমাদের ইউনিট সার্কেলের মধ্যে, তাহলে হচ্ছে আমরা কি কস থিটা সাইন থিটা নিতে পারি। আর দেখো তো আমাদের এই জিনিসটা, মানে এই নিচের সার্কেলটা কি উপরে উঠে গেছে না? একটা একটা সার্টিন হাইটে আছে না? জেড এর ভ্যালুটা অলওয়েজ ফিক্সড না, চারদিকে কনস্ট্যান্ট না? আমরা হ্যাঁ। থিটা ভ্যালু জানি না কেন? এখন সেই হাইটটা আসলে কত, কেমনে বের করবো? টু না? হ্যাঁ, টু। আচ্ছা সেটা বের করা ওয়ে আছে। জাস্ট আমরা কি করবো, এই যে স্ফিয়ারটা আর সিলিন্ডারটাকে কাট করাই দিব। এখন দেখো তো, স্ফিয়ার হচ্ছে এটা আর সিলিন্ডার হচ্ছে এইটা। এখন দুইটাকে কাট করাই দাও, তাহলে হচ্ছে 1 + z² হচ্ছে 4। তাহলে জেড কত আসতেছে? √3। তাহলে হাইটটা হচ্ছে √3, বুঝতে পারছো? √3 ইউনিট উপরে আছে, নট 1। বুঝা গেছে? হুম। তাহলে এইটুকু হচ্ছে √3। তো এখন আমরা সি পেয়ে গেছি। তাহলে হচ্ছে আমাদের আরটা হয়ে যাচ্ছে cos থেটা আই প্লাস সাইন থেটা জে প্লাস √3 কে। তাহলে ডিআর হচ্ছে মাইনাস সাইন থেটা আই প্লাস কস থেটা জে প্লাস √3 কে, এটা 0 হয়ে যাবে, 0 কে ডি থেটা। এটা হচ্ছে ডিআর ডেরিভেটিভ করলাম। তাহলে এখন এফ ডট ডিআর, তো এফটা আমার কি আছে? এটা হচ্ছে এফ, এটাকে নিয়ে আসি। তো আমাকে করতে হবে এফ ডট ডিআর, পোস্ট ইন্টিগ্রাল এফ ডট ডিআর। তাহলে এফ এর সাথে ডিআর এ ডট করো, তাহলে যেটা আসবে মাইনাস সাইন থেটা ইন্টু এক্স জেড প্লাস ওয়াই জেড কস থেটা প্লাস 0 ডি থেটা। এখন আবার যেটা জানি আমরা, যে এখানে যেটা আসতেছে আমাদের মাইনাস এক্স, এক্স হচ্ছে কস থেটা, আচ্ছা সাইন থেটা থাকলো, এক্স হচ্ছে কস থেটা, জেড হচ্ছে √3 প্লাস ওয়াই হচ্ছে সাইন থেটা, জেড হচ্ছে √3 কস থেটা। তো পুরোটা সাথে আছে ডি থেটা। এখন থেটা হবে 0 থেকে 2 পাই, তো ফুল সার্কেল পুরোটা করতে হবে। তো এখানে এখানে কি 0 চলে আসতেছে? হুম, আচ্ছা আমি একটু চেক করতে আনসারটা। ওকে, সো 0 আসলে 0ই, তা ক্যালকুলেশনটা একটু চেক করে নেওয়া। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি। So, এখন আমরা দেখবো স্টোকস থিওরেমের প্রুফটা আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে স্টোকস থিওরেমের স্টেটমেন্ট। সো এখন আমরা যেটা করব, যে যেহেতু এটা 3D-র জন্য স্টোকস থিওরেম R3, আমাদের এফ এর 3টা কম্পোনেন্ট থাকবে। So, আমরা কম্পোনেন্ট গুলো একটু লিখে ফেলি। তো এফ এর কম্পোনেন্টস এফ ওয়ান আই, তো এফ ওয়ানটা হচ্ছে 3 ভেরিয়েবলের ফাংশন।
মানে আমরা একটু এক্সপ্লেইন করে লিখি এখানে। তাহলে আমার এফ অফ এক্স ওয়াই জেড হবে এফ ওয়ান অফ এক্স ওয়াই জেড আই প্লাস এফ টু অফ এক্স ওয়াই জেড জে প্লাস এফ থ্রি অফ এক্স ওয়াই জেড কে। সো এই হচ্ছে গেল। তাহলে এখন আমাদের আসলে যে জিনিসটা করতে হবে, দেখো, তুমি যদি এই যে F1 F2 F3 বসাই দাও, তাহলে এই লেফট সাইডটা আসলে কি আসবে? আচ্ছা, ডিআর মানে কি? ডিআর হচ্ছে ডিএক্সআই ডিওয়াই জে ডিজেড কে। তো তাহলে লেফট সাইডটা যেটা আসতেছে আমাদের এফ ডট ডিআর, সেটা আসবে ক্লোজড ইন্টিগ্রাল F1 ডিএক্স F2 ডিওয়াই F3 ডিজেড। তো এর আগেও কিন্তু এইভাবে যে ভাঙা যায় এটা আমরা এর আগেও দেখছি। তো সমস্যা নেই। এখন রাইট সাইডটাকে কি করা যায়? দেখো, রাইট সাইডটাকে, সো কার্ল যে অপারেটরটা, ঠিক আছে, তো কার্ল অপারেটরটা যদি ধরো এরকম থাকে যে F1 I প্লাস F2 J প্লাস F3 K। কার্ল অপারেটরটা কিন্তু তোমার ডিস্ট্রিবিউটিভ, তাহলে এটাকে লেখা যায় কার্ল অফ F1 প্লাস কার্ল অফ F2 প্লাস কার্ল অফ F3। তো এই জিনিসটা করা যায়, এটা কার্লের একটা প্রপার্টি আর কি, ঠিক আছে, ডিস্ট্রিবিউট করা যায়। তাহলে রাইট সাইডটাকে আমরা এইভাবে লিখতে পারি। লিখবো তাহলে আমরা তিনটা আলাদা পার্টে ভেঙে লিখতে পারি। তাহলে স্যার কার্ল অপারেটর কি লিনিয়ার? কার্ল অপারেটর, হ্যাঁ, লিনিয়ার। কার্ল অপারেটরটা তোমার হ্যাঁ, কনস্ট্যান্ট কে বের করে আনা যায়, বাট কমিউটেটিভ না। আচ্ছা, আচ্ছা, কমিউটেটিভ তো এখানে, সরি, ক্রস প্রোডাক্টের কথা বলতেছি। সো কার্ল অপারেটরটা তাহলে ধরো আমরা যদি ইয়া করি যে কার্ল অফ এফ প্লাস জি, মানে দুইটা ভেক্টর আর কি। হ্যাঁ, এটা লিনিয়ার হবে আর কি। সো কনস্ট্যান্ট বের করে আনা যায়, সমস্যা নেই, লিনিয়ার অপারেটর। কারণ কার্লের মধ্যে আসলে কি আসে, ডেরিভেটিভ আছে না, ডেরিভেটিভ আর কি যোগ বিয়োগ আর কি। তো এরা তো তোমার লিনিয়ার হবে আর কি, ডেরিভেটিভ তো নিজেই লিনিয়ার, এমন বিষয়। আচ্ছা, সো এটাকে তাহলে তিনটা পার্টে ভাগ করলে, তাহলে সিগমা কার্ল F1 ডট এন ডিএস প্লাস সিগমা কার্ল F2 ডট এন ডিএস প্লাস সিগমা কার্ল F3 ডট এন ডিএস। এখন আমাদের টার্গেট যেটা, দেখবা এই জিনিসটা আর এই জিনিসটা সমান হবে, এইটা আর এটা সমান হবে, আর এইটা আর এটা সমান হবে। So এই হচ্ছে আমাদের টার্গেট। ওকে, মানে ইন্ডিভিজুয়াল এগুলো সমান হয় আর কি। তো এটাই আমরা প্রুফ করবো। আসলে আমি প্রথমটা প্রুফ করবো, বাকিগুলো রেখে দিব আর কি। সো প্রথমটা করার জন্য আমরা আসলে এই ডান সাইড থেকে শুরু করি, ঠিক আছে, এবং এটা প্রুফ করতে গিয়ে আমাদের গ্রিনস থিওরেমের সহায়তা লাগবে আর কি। তো তাহলে এখানে আমাদের উম, প্রথমে আমাদের যেটা করতে হবে যে এনডিএস এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, এখন এনডিএস এর ভ্যালু বের করার জন্য আমার কি সারফেসের ইকুয়েশনটা লাগবে। এখন তুমি মনে করো যে আমার সারফেসের যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে যে জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই, তাই না? এটা হচ্ছে ধরো সিগমার ইকুয়েশন আর কি। তাহলে আমরা আমরা গ্রেডিয়েন্ট করব কিভাবে? জেড মাইনাস এফ অফ এক্স ওয়াই, এইভাবে না? তাহলে কি আসবে? ডেল এফ বাই ডেল এক্স আই মাইনাস ডেল এফ বাই ডেল ওয়াই জে প্লাস কে। তো এইভাবে লিখতে পারি। এখন আবার দেখো, জেড আর এফ কি সেম না? জেড আর এফ তো আসলে সেম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম যে মাইনাস ডেল জেড বাই ডেল এক্স আই, কারণ জেডটা আসলে এক্স ওয়াই এর ফাংশন, ডেল জেড বাই ডেল ওয়াই জে প্লাস কে। তো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে আমরা যেটা বলতে পারবো যে, পেজ অ্যাড করে নিলাম, তাহলে আমরা যেটা বলতে পারবো যে আমাদের যে এনডিএস
এই এনডিএসটা সবগুলো ইন্টিগ্রালের জন্য এটাই আর কি। সো মাইনাস ডেল জেড বাই ডেল এক্স আই মাইনাস ডেল জেড বাই ডেল ওয়াই জে প্লাস কে ডি। আর ডি এটা এখানে আপাতত এক্স ওয়াই প্লেনে আমরা নিয়ে আসবো, সমস্যা নেই। ওকে, সো এনডিএস পেয়ে গেলাম। এখন আমরা এই প্রথম পার্টটা F1 এটাকে আমরা F1টাকে কার্ল করে ফেলি। ওকে, তাহলে আচ্ছা, সো এখানে একটু আমি লেখার সময় একটু ভুল লিখছি আর কি। কারণ এফ এর ভিতরে কিন্তু তিনটা কম্পোনেন্ট, F1 I F2 J F3 K। তাহলে এগুলোর সাথে একটা করে আই জে কে দিতে হবে আর কি। সেটা দিতে আমি ভুলে গেছি আর কি। F1 I F2 J, কারণ এটা তো ভেক্টর, ভেক্টর না হলে তুমি কার্ল করতে পারবে না। কি, বুঝা গেছে? হ্যাঁ। মানে তিনটা ভাগ ভাগ করলে আই জে কে তো প্রত্যেকটার সাথে থাকবে, প্রথমটার সাথে শুধু আই থাকবে। এখন তাহলে আমি কার্ল অফ F1 I করি। তাহলে কার্ল অফ F1 I, এটার কার্ল বের করি, তাহলে যেটা হবে আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। আর এটা আসবে কি F1, পরে দুইটা কম্পোনেন্ট নাই, কারণ যেহেতু আমরা শুধু একটা কম্পোনেন্ট নিয়ে কাজ করতেছি। তো তাহলে যেটা আসবে আমাদের, যখন আমরা আই নিব, তাহলে আই এর রো কলাম বাদ দিলে পুরোটাই জিরো, কিছুই থাকে না। মাইনাস জে যখন রাখতেছি, জে রো কলাম বাদ দিলে মাইনাস জে রো কলাম বাদ, তাহলে এটা জিরো। মাইনাস ডেল F1 বাই ডেল জেড প্লাস কে যখন রাখতেছি, কে রো কলাম বাদ, তাহলে জিরো মাইনাস ডেল F1 বাই ডেল ওয়াই। ওকে, সো তাহলে যেটা আসতেছে আমাদের মাইনাস ডেল F1 বাই ডেল জেড জে, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস ডেল F1 বাই ডেল ওয়াই। কি, সো এই জিনিসটা ফাইনালি আসার কথা। সো এটাই আসবে। তাহলে আমরা কার্ল করলাম, এখন কার্লের সাথে যে এনডিএস এ ডট করে দাও, তাহলে কি চলে আসবে? তাহলে সিগমা কার্ল F1 I ডট এনডিএস, যেটাকে লেখা যায় সিগমা, তো দুইটাকে ডট করলে কি আসবে? তো আয়ের সাথে এটা চলে যাবে, আয়ের সাথে কিছুই নাই। তো এখানে একটা মাইনাস আছে, তো ডেল জেড বাই ডেল ওয়াই ডেল F1 বাই ডেল জেড, তাহলে লিখতে পারি মাইনাস ডেল F1 বাই ডেল জেড ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই। তারপরে কে এর সাথে ডট করলে এখানেও মাইনাস, মাইনাস ডেল F1 বাই ডেল ওয়াই ইন্টু ডি, এরকম আসবে। ওকে, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, সো এখন এই টোটালটাকে আমি যদি একটা ডি দিয়ে কনভার্ট না করতে পারি, তাহলে কিন্তু ইন্টিগ্রেট করা যাবে না। এখন সেটাই আমরা করবো। এখন সেটা করার জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা একটা ফাংশন ধরলাম ফাই। ওকে, ফাই অফ এক্স ওয়াই। ঠিক আছে, আচ্ছা সেটা হচ্ছে যে F1 অফ, আচ্ছা F1টা কি তিন ভেরিয়েবলের ফাংশনটা ছিল না? F1 তো ছিল তিন ভেরিয়েবলের ফাংশন, তাই না? হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে আমি যে ইন্টিগ্রেশন করতেছি সারফেসে, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে জেডটা কি, জেডটা এই জিনিস দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তাই না? তো সারফেস ইন্টিগ্রাল এটাই তো হয়। কারণ আমরা জেডটাকে এই এক্স ওয়াই দিয়ে রিপ্লেস করে দিলে, তাহলে আমি রিজন ইন্টিগ্রেট করলেই হয়, তখন আর এই সারফেসে আমার যাওয়ার দরকার নেই। এক্স ওয়াইটাই সারফেসটাকে খুঁজে বের করবে জেড এর মাধ্যমে। এই জন্য আমরা এই F1 এর ভিতরে আমরা এই যে এক্স ওয়াইটা এফ অফ এক্স ওয়াইটা ইম্পোর্ট দিয়ে দিই। ঠিক আছে, সো তাহলে যেটা হচ্ছে যে, তাহলে আমরা এই F1টাকে দুই ভেরিয়েবলে কনভার্ট করলাম। ওকে, এখন যদি আমি এটাকে ওয়াই দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে কি আসবে? তাহলে আমাদের
এফ ওয়ান এর মধ্যে তিনটা ফাংশন আছে, এক্স ওয়াই জেড। তো জেড হচ্ছে আবার এক্স আর ওয়াই এর ফাংশন। তাহলে আমাদের যেটা হবে যে এফ ওয়ান এর ওয়াই এর পার্শিয়াল হবে প্লাস এফ ওয়ান এর জেড এর পার্শিয়াল হবে আবার কি, মানে জেড মানে আর কি এফ অফ এক্স ওয়াই আর কি। তাহলে জেড কে কি আবার ওয়াই দিয়ে পার্শিয়াল করতে হবে না, এটাই বলা যায় না? হ্যাঁ এখন দেখো তো এই জিনিসটা এটার সাথে কিন্তু ম্যাচ করতেছে। এই যে জাস্ট মাইনাসটা বাদ দিলে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, কি লিখতে পারবো, ইকুয়ালস টু, মাইনাসটা সামনে আনলাম, এই সিগমাটা হয়ে যাবে আর, এটাকে লেখা যায় ডেল ফাই বাই ডেল ওয়াই ডি এ। এখন এই রিজিয়নটা চলে আসবে, ধরো এক্স ওয়াই প্লেনে কোনো একটা রিজিয়ন আছে। এবং এই যে তোমার এখানে আরেকটা ব্যাপার, এই যে যে কার্ভটা, এই কার্ভটা আসলে ওই যে ত্রিমাত্রিক যে কার্ভটা তার টু ডি প্রজেকশন আর কি। কার্ভটা এক্স ওয়াই প্লেনে চলে আসবে। আচ্ছা, এখন এটাকে কিভাবে করা যায়, এখন দেখো এটাকে ডিএ কে আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তাহলে মাইনাসটা থাক, সমস্যা নেই। তাহলে ইন্টিগ্রেট করো, তাহলে কি আসবে? এখন এই আরটা কি হবে? দেখো আর এর এই টোটালটা তোমার সি, মানে সি এর মানে প্রজেকশন আর কি। ঠিক আছে, তাহলে এখানে উপরে একটা পার্ট আছে আর নিচে একটা পার্ট আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এইটাকে আমি কিভাবে লিখবো, এখন এইটার জন্য আমি একটু গ্রিনস থিওরেমের স্টেটমেন্ট একটু বের করবো। গ্রিনস থিওরেম আসো, গ্রিনস থিওরেমের প্রুফটা একটু যেতে হবে। প্রুফটাও তো পড়ানো হয়েছিল মনে হয়। এই যে, সো গ্রিনস থিওরেমে দেখো এই যে এই জিনিসটা, এই যে ডেল ফাই বাই ডেল ওয়াই দিয়ে সামনে একটা মাইনাস যদি থাকে তাহলে এটাকে লেখা যায় ফাই অফ ডিএক্স। ঠিক আছে, তাহলে এইটাই তো, এটাকে আমরা লিখবো এখন। এখন এটা কেমনে আসে, এটা আবার গ্রিনস থিওরেম থেকে আসে, তাহলে এটা আসে। এখন ফাই মানে কি? ফাই মানেই তো আসলে এফ ওয়ান, ফাই আর এফ ওয়ানটা সেম আর কি। তো কথা হচ্ছে যে ফাইটা জাস্ট টু ভেরিয়েবলের আর এফ ওয়ানটা থ্রি ভেরিয়েবলের, জাস্ট ওই তৃতীয় ভেরিয়েবলটাকে ওই আমরা সারফেস দিয়ে রিপ্লেস করে দিয়েছি আর কি। কিন্তু কথা হচ্ছে আমাদের লাইন ইন্টিগ্রালটা তো থ্রি ডিতেই হবে, তো সেক্ষেত্রে আমরা এখানে এটা থ্রি ডিতে নিয়ে যেতে পারি, আমরা ফাইনাল লিখে জাস্ট আমরা এফ ওয়ান ডিএক্স লিখে দিতে পারি। তো এই হচ্ছে 3/1 প্রুফ আর কি। তো এটা সাকসেসফুলি করার পর এখন এটা থেকে যে এটা আসলো, এটা আমরা লিখতে পারি বাই গ্রিনস থিওরেম আর কি। কিন্তু এই গ্রিনস থিওরেম আর এখানে প্রুফ আছে যে যে আমাদের একটা জিনিস ওরিয়েন্টেড করে, তা আমরা এই যে পার্শিয়াল ডেরিভেটিভটাকে যে ইন্টিগ্রেশন আগে লিখতে পারি, তাহলে লিমিটের বিয়োগফল। তো তাহলে আমাদের আপার লিমিট লোয়ার লিমিট, তো ওইটাকে ডাবল ইন্টিগ্রাল হিসেবে লেখা যায়। ঠিক আছে, তো এটাকে ভাঙলেই ওই ওই একই জিনিস পাওয়া যায়। So এটাই হচ্ছে তার প্রুফ আর কি। এটা গ্রিনস থিওরেমের প্রুফ আমি মোটামুটি করাইছিলাম আর কি। তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া আছে, আমাদের স্টোকস থিওরেমের এই প্রুফটা হচ্ছে কমপ্লিট হয় এইভাবে আর কি। তো আমাদের এই লালটা লালটা প্রুফ করে ফেললাম, তো এই বাকিগুলো মানে করা যায় আর কি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আজকের লেকচার।